দর্শক, আজকে আমরা আছি ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের আড়ালিয়া গ্রামে মেসাজ ইসলাম মাশরুম ফার্মে। আজকের ভিডিওটি যারা বেকার রয়েছে তাদের বেকারত্ব দূরীকরণে অগ্রণী ভূমিকা রাখবে। এখানে আমাদের সাথে আজকে আছে মেসাজ ইসলাম মাশরুম ফার্মের স্বত্বাধিকার জহিরুল ভাই। জহিরুল ভাইয়ের সাথে ফার্মটা আমরা ভিজিট করেছি, আমরা ওনার সাথে কথা বললাম। এই যে মাশরুম, উনি মাশরুম বীজ উৎপাদন থেকে শুরু করে বিপণনের পুরো প্রক্রিয়ার সাথে উনি জড়িত রয়েছেন। আমরা ওনার সাথে কথা বলে যে জিনিসটা দেখলাম, ঘরে বসে মাশরুম চাষাবাদের মাধ্যমে প্রতিদিন 2 থেকে 2,500 টাকা করে ইনকাম করছে অন্যান্য পেশার পাশাপাশি। তো আমরা আজকে ওনার সাথে কথা বলবো, ওনার মাশরুমের যাত্রাটা কিভাবে হয়েছে, মাশরুমটা বিপণনটা কোথায় করছেন এবং মাশরুমের চাহিদাটা কেমন আছে। জহির ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার অনেক বড় মাশরুমের শেড, পুরোটা ভিজিট করলাম, দেখলাম, ভালোই লাগলো। তো আপনার কৃষির অন্যান্য জিনিস থাকতে আপনি আসলে মাশরুম চাষে উদ্বুদ্ধ হলেন কিভাবে? জি, সুন্দর একটা প্রশ্ন করছেন। সেটা হলো মাশরুম চাষে উদ্বুদ্ধ হলাম এই কারণেই, কৃষি অন্যান্য যে কৃষি গুলি আছে, ধান পাট যাই কিছু বলি, ওটা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হয়, অনেক সময় হয়। কিন্তু আমার এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় না, কারণ আমি ঘরের ভিতরে করি, অল্প জায়গাতে তাকে তাকে করি। মানে ফলনটাও পাওয়া যায় যেরকম, দামটাও ভালো পাইতে পারি। মানে এই জন্যই আমি মাশরুমের সাথে বেশি জড়িয়ে পড়লাম। আর এখানে আমার কোনো রিস্ক নাই। রাত্রি বলি দিনে বলি, আমি সারাক্ষণ কাজ করতে পারি আরাম মতো। আচ্ছা, মাশরুমটা কি স্বাস্থ্যকর? হ্যাঁ, এটা স্যার আসলে খুবই পুষ্টিকর একটা খাবার এবং স্বাস্থ্যকর। এটা আমরা বাচ্চা থেকে শুরু করে বড় জোয়ান সবাই খেতে পারি। একটা আদর্শ খাবার বলতে পারি, কারণ এটার মধ্যে আপনার মানে আমি যত জানি, সেটা হলো মানে এটা যে পুষ্টিগুণ আছে, মানুষের শরীরে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা। আপনার এখানে কি কীটনাশক বা কোনো স্প্রে ব্যবহার করা লাগে? সেটা এই জন্যই আসলে এটা খুবই ভালো একটা খাবার। কারণ এর মধ্যে আমরা কোনো কীটনাশক ব্যবহার করি না। আর যদি আমরা কোনো রকম সার বা কীটনাশক ব্যবহার করি, আমার মনে হয় এটা মাশরুম হবেই না। এটার মধ্যে আমরা একটা জিনিস ব্যবহার করি, সেটা হলো আপনার সাবমার্সিবল টিউবওয়েলে ফ্রেশ পানিটা, শুধু আর কিছুই না, 3 বেলা দিয়ে ইউজ করি। আপনি মাশরুম উৎপাদনের কি কি প্রক্রিয়াটা আপনি করে থাকেন? মাশরুম উৎপাদনের প্রক্রিয়াটা, এটা আমরা মানে কাঠের গুঁড়াটা সমেল থেকে মানে ক্রয় করি, প্লাস গমের ভুসি যেটা গরুতে খায়, ওটাই আমি গমের ভুসি। আর তারপর আপনি ভুট্টার ভুসি দেওয়া যায়, যে ভুট্টা আমার ভুসি এখানে নাই, আমরা গমের ভুসি ব্যবহার করি। আর চুন, ক্যালসিয়াম কার্বনেট, এটা আপনার পরিমাণ মতো, সব রেশিও আছে, ওই রেশিও মতো আমরা এক একটা রাখি। আপনি এখানে মাশরুমের পাশাপাশি মাশরুমের আর কি কি জিনিস আপনি বিক্রি করছেন? হ্যাঁ, মাশরুমের পাশাপাশি আপনি মাশরুমের দ্বারাই তৈরি হয়, সেটা হলো শুকনা শুকনা মাশরুমটা, প্লাস মাশরুমের পাউডারটা বিক্রি করা হয়। এই এই প্রতিটি। এই যে মাশরুমের যে স্পন গুলা, হ্যাঁ, হ্যাঁ, এগুলো আপনি কোথা থেকে কালেক্ট করেন? হ্যাঁ স্যার, এইগুলো আমি কালেক্ট করি না, কারণ এগুলো তৈরি করতে যে উপাদানগুলি লাগে সেগুলো আমি এখানে তৈরি করি, যেমন মাস্টার মাদার প্লাস এটা হলো বাণিজ্যিক স্পন। তো এগুলা এখান থেকে আমি তৈরি করি, এখান থেকে তৈরি করে আমি বরঞ্চ কিছু কিছু বাণিজ্যিক স্পন হিসাবে যদি কেউ আগ্রহ থাকে, ওরাই কিনা নেয়, আমি ওদের কাছে বিক্রি করে দিই, প্লাস আমার ফার্মে সবাইকে দিই। আপনার এলাকা মানে মাশরুমের চাহিদা কেমন আছে এই অঞ্চলে? জি, আমার এখানে মাশরুমের চাহিদা প্রচুর, আমার এলাকায় সবাই মাশরুম খায়। তারপরে মানে মাশরুমের চাহিদা বলতে এরকমই বোঝায়, কারণ আমার আজকে যতটুকু মাশরুম প্রয়োজন ততটুকু মাশরুম আমার ফার্মেও নাই। মানে আমার কমপক্ষে কাছে 50-60 কেজি মাশরুম প্রয়োজন, সেখানে আর কয় কেজি মাশরুম হবে। আপনি প্রতিদিন এখানে কি মানে সকল খরচ বাদ দিয়ে আপনার প্রতিদিন কেমন আয় আসতেছে? জি, আমার এখানে প্রতিদিন আয় বলতে, এখানে আমার কর্মচারী আছে, ওরা কাজ করে, পার্ট টাইম কিছু লোক কাজ করে, প্লাস যে আমার যে উপকরণগুলি কিনে আনি, এগুলো খরচ বাদ দিলেও প্রায় প্রতিদিন 2,000 টাকার উপরে থাকে বা 2,000 টাকা। তবে সিজনলি হিসাবে সামনে আরো বেশি থাকবে, যে শীতকাল আসতেছে। মানে এখন প্রতিদিন আপনি 2,000 টাকা করে উপরে হলে, থাকে 2,000 থেকে 3,000 টাকার ভিতরে থাকে। আমরা কমটাই ধরি, জি। আমরা কমটাই যদি ধরি, প্রতিদিন যদি 2,000 টাকা হয়, মাসে 60,000 টাকা ইনকাম। এই 60,000 টাকা ইনকাম করতে গিয়ে আপনার বিনিয়োগ আছে কত টাকা? এখানে টোটাল বিনিয়োগ আছে কত আমি টাকা? এখানে বিনিয়োগ করছি সর্বপ্রথম 200 টাকা। আর এরপর আর বিনিয়োগ আর বাড়ায় নাই, ওইখান থেকে শুধু আপনি মানে পর্যায়ক্রমে নিজে নিজে তৈরি করতে করতে এই পর্যায়ে আসছি। হয়তো বলতে পারি যে 200 টাকা কি করে হয়, কারণ 200 টাকায় যখন আমি করলাম, এই পুঁজি খাটাইলাম, তখন দেখলাম যে না, আমার তো ভালোই হইতেছে, তখন আমি হয়তো বা আর কিছু ওই টাকা সংযোগ করি সাথে, 2-3 হাজার টাকা, বাস হয়ে গেছে আমার। দর্শক, মাত্র 200 টাকা বিনিয়োগে আজকে জহিরুল ভাইয়ের ফার্মের বর্তমানে মূলধন আছে কত? হ্যাঁ, আমার এখানে প্রায় 7 লক্ষ 8 লক্ষ টাকার শুধু প্যাকেটই আছে এখানে।
মানে 200 টাকা বিনিয়োগে 7 থেকে 8 লক্ষ টাকা মূলধন, প্লাস হচ্ছে প্রতি মাসে 60,000 টাকা করে গ্রামে বসে ইনকাম করছে। তো যারা বেকার আছে বা চাকরির পিছনে ঘুরছে তাদের জন্য আপনার মেসেজ কি? আমি তাদের উদ্দেশ্যে বলবো যে চাকরি পেছনে না ঘুরে আপনারা এই মাশরুম প্যাকেট তৈরি করা যে ট্রেনিংটা নেন, মাশরুম চাষে আগে আসেন। বেকারত্ব থাকার প্রয়োজন নাই। বেকারত্ব থাকলে নানা রকমের সমস্যা জড়িত হয়, টেনশন আসে। আর এই মাশরুম চাষে করে মানে আর্থিক সচ্ছলতা আসবে ইনশাল্লাহ। কারণ এটার মধ্যে কোনো রিস্ক নাই, কোনো মানে লস যাওয়ার কোনো আশঙ্কাই নাই। এবং যারা যারা করতেছে ওরা লাভবান হয়েছে এবং সবাই লাভবান হতে পারবে। বেকার থাকার কোনো প্রয়োজন নেই। এই মাশরুমকে ঘিরে আপনার স্বপ্ন কি? হ্যাঁ, মাশরুমটাকে আমি আগামীতে এর সাথেও একটা দামি মাশরুম আছে, 3600 টাকা কেজি বলি আমরা, সেই ঋষি মাশরুম, মিল্কি মাশরুম। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হয় যে মাশরুমটাকে প্রসেসিং করে পাউডার হিসাবে বাজারে বাজারকরণ, প্লাস সোপ আকারে বিক্রি করা যায়। আর প্লাস আমি ফার্মটারে আমি আরো বড় করার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করেছি। আপনি এখানে কয় ধরনের মাশরুম চাষ করছেন এখন? এখানে আমার এখানে বর্তমানে ওয়েস্টার সবগুলি জাত আছে। ওয়েস্টারের ভিতরে আমি প্রায় 5-6টা প্রকার আছে, জাত আছে এখানে। আপনার এখানে এলাকাতে কতজন আপনার দলবদ্ধ চাষী আছে আপনার অধীনে? আমি মাশরুমের সাথে 10 দিনের একটা ট্রেনিং পাই। 10 দিন ট্রেনিং এর পর পর এখান থেকে আমার আরেকটা ট্রেনিং, 3 দিনের একটা ট্রেনিং এর ব্যবস্থা করে দেয় দলবদ্ধ চাষীদের নিয়ে, মানে 30 জন, আমার দিয়ে 31 জন। আমি ওই 30 জন প্লাস আমি এই 31 জন একটা 3 দিনের ট্রেনিং করি ওখানে। তাতে আমার আন্ডারে এখানে 30 জন চাষী আছে। ওরা অলরেডি চাষ করতেছে। এখান থেকে কেউ হয়তো বা বীজ কিনে নিতেছে, কেউ হয়তো বা নিজেই বীজ উৎপাদন করতেছে, ওরাও মাশরুম বিক্রি করতেছে। অসংখ্য ধন্যবাদ জহির ভাই, আপনি আপনাকে ধন্যবাদ। আমাদেরকে সময় দেওয়ার জন্য।